আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন তো আজকে কি নিয়ে এসছে বাজার থেকে। দেখেন, দেখে চিনতে পারছেন আপনারা এটা কি বলেন? বলে দেখেন তো যে কি মাছের মাথা। এটা আপনারা বলবেন, হ্যাঁ না আমি বলে দেব? বলেন তো, আমি কি বলে দেব? দেখেন, এটা কিন্তু 2 কেজি ওজনের ভেটকি মাছের মাথা, কাঁটা। আপনারা কি ভেটকি মাছের কাঁটা খেতে ভালোবাসেন? দেখেন আমি আজকে কিভাবে রান্না করব, আর আপনারা যদি খেতে ভালোবাসেন তাহলে আমার মতন করে রান্না করবেন, খাবেন। আর খাওয়ার ইচ্ছে হলে আমাকে জানাবেন, আমি দেখব, চেষ্টা করব আপনাদেরকে খাওয়াতে পারি কি। তা দেখুন, আমি সবার প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে ভেজে নেব। আমি কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজার পরে তারপরে আমি মাছটাকে কিভাবে ঝোল করব আপনারা দেখুন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি প্রথমে বলে দিচ্ছি, আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন। দেখেন আমার মাছটা ভাজা হয়ে এসছে, আমি খুব বেশি ভাজবো না বললাম, তা হালকা হালকা ভেজে নিলাম। এই ভাজাটা এবারে আমি মানে তুলে রাখবো। তা মাছটা খুবই সুন্দর ছিল, মাছের মাথাটা এত সুন্দর ছিল তা কি বলবো। তা এমনি আমার মাছের মাথা খেতে খুবই ভালো লাগে। তা আর ভেটকি মাছের মাথা হলে তো কথাই নেই। আর এই কাঁটাগুলো কিন্তু ঝোল করলে খুবই ভালো লাগে, মানে যারা খেয়েছেন তারা বুঝবেন। আর এত তেল ছিল, এই তেলেই আমার মাছ ভাজা হয়ে যাচ্ছে। দেখেন একটুখানি তেল দিলাম, এই তেলটা গলে যাবে, গলে গিয়ে আমার কিন্তু আর পরের মাছটা আমার ভাজা হয়ে যাবে আস্তে আস্তে গলে গলে। আমি কি বলবো, মানে আপনাদের সঙ্গে এইভাবে রান্না দেখাতে পেয়ে আমার খুবই ভালো লাগে, আনন্দ লাগে। আর মানে কি বলবো, আর আপনাদের যদি আমার সঙ্গে আরও সঙ্গে থাকেন, কথাবার্তা বলেন, কমেন্ট করেন, আরও ভালো লাগবে। দেখেন আমি মাছটা ঝোলের জন্য জিরে মরিচ, আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পরিমাণ আপনারা চাইলে আরেকটু কম নিতে পারেন, আমার একটু বেশি হয়ে গেছে। আমার মিক্সিতে বাটার পরে মনে হয়েছিল যে একটু বেশি হয়ে গেছে, তবু খুব বেশি হয়নি, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। ঝোলটা একটু বেশি রেখেছিলাম। মানে দেখেন, এবারে আমি এটা মানে তেলটা খুবই কম দিয়েছি, দেখেছেন বন্ধুরা, কিন্তু খুবই কম দিয়েছি। এই তেলটাকে আমি এবার মশলাটা হালকা করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি একটু মানে একটু তেল দিয়ে দিচ্ছিলাম মাছের কষানো। তবে এটা না দিলেই হতো, দেওয়ার পরে মনে হচ্ছিলো যে এটা দিলাম কেন, মানে পরে দিলে মানে মাছের গন্ধটা যাতে না থাকার জন্য। দেখেন আমি পরিমাণ মতন হলুদ আর লবণ নিয়ে নিয়েছি। এবারে আমি এটা একটু নাড়াচাড়া করে, মশলাটা যাতে না পুড়ে যায়, আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নাড়াচাড়া করে, এই পানিটা কিন্তু বেশি পড়ে গেছে, আমার যত সময় না পানিটা না মরবে, তেলটা উঠবে, আমি তত সময় কষাতে থাকবো। দেখুন আমার তেলটা উঠে গেছে। এখন মনে হচ্ছে তেল উঠেনি খুব একটা, কিন্তু দেখবেন মাছ দেওয়ার পরে মাছে তো প্রচুর তেল আছে, ওই জন্য আমি তেল কম দিয়েছি। আপনারা ভাববেন না ও তেল নেই, ভালো লাগবে না, কিছু না, এই কথা কিন্তু ভাববেন না। দেখেন মাছটা দেওয়ার পরে কতটা তেল ওঠে, মনে হচ্ছে তেলে একদম ডুব দেওয়া যাবে। তা দেখেছেন, মানে মাছটা আমি দিয়ে দিয়েছি, আর মাছটা মানে ফুটবে আমার। আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতন, 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখলেই আমার মাছ রেডি, মানে ভেটকি মাছের কাঁটা ঝোলের রেডি। তা দেখুন আমি 5 মিনিট পরে আমি দেখছি, ঢাকনাটা আলগা করে দেখছি, দেখেন আমার কিছুটা হয়ে গেছে। আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, মানে এইটা যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তা খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর কিছু লাগবে না, একটা বেগুন ভাজা আর এই কাঁটা ঝোল। কাঁটা ঝোলের যে কত সুস্বাদু লাগে কি বলবো। দেখেন কাঁটা ঝোলটা আপনি, হ্যাঁ আরেকটা কথা আপনাদের বলছিলাম না যে আমি তেল অল্প দিয়েছি, তেল কোথায় গেল দেখেছেন? দেখেছেন তেলের বাহারটা দেখেন, তেলটা কতটা তেল উঠে গেছে দেখেন। এই তেল মানে এই তেল খেতে গেলে তাই আমি তেল হয়ে যাব, এর থেকে বেশি তেল দিলে আমি
কি করব দেখেন, একদম মাছটা কত সুন্দর কালার চলে এসছে, এত সুন্দর খাওয়ার জন্য সুস্বাদু। আমি ভাবছিলাম যে আর একটু পানিটা মরলে ভালো হতো ঝোলটা। দেখেন আমার এবারে ঝোলটা একদম রাইট হয়ে চলে এসছে, একদম খুব সুন্দর কালার চলে এসছে, এত সুন্দর দেখাচ্ছে কি বলবো বন্ধুরা। আপনাদের সঙ্গে যদি শেয়ার করে খেতে পারতাম খুবই ভালো লাগতো। আপনারা কে কে এই ভেটকি মাছের মাথা খেতে ভালোবাসেন, প্লিজ 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 আপনারা একটু আমাকে জানাবেন কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে আবার বলছি প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। খোদা হাফেজ।